ছাত্রছাত্রীরা, সবে সবে শেষ করেছো তোমরা তোমাদের ইংরেজি বিষয়ের পরীক্ষা। এই বিষয়ের পরীক্ষা তোমাদের কার কেমন হয়েছে অতি অবশ্যই জানো। তোমার ড্রামা পোর্শন, রাইটিং স্কিল কেমন হয়েছে বা অন্যান্য পোর্শন কেমন হয়েছে সেটা সম্পর্কেও তুমি জানাও। আর এরপরে তোমাদের বেশ কিছুদিনের গ্যাপ রয়েছে, তারপরের যে নেক্সট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমার কবে রয়েছে, কারণ এরপরে তো বিষয়ভিত্তিক অনুযায়ী ডেট পড়বে, সবার একই দিনে হবে না। নেক্সট যে ডেটটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ধার্য করা সেটা হচ্ছে 17 তারিখ, আগামী 17ই ফেব্রুয়ারি। সেখানে 4টে বিষয় রয়েছে, নিউট্রিসায়েন্স রয়েছে, অ্যাকাউন্টেন্সি রয়েছে, ফিজিক্স রয়েছে, আর তারই সঙ্গে সঙ্গে রয়েছে এডুকেশন। তো এই সাবজেক্টগুলোর মধ্যে কোনোটাও কি তোমার রয়েছে, বা তোমার যে যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী নেক্সট পরীক্ষার ডেটটা কবে, কোন বিষয়ের পরীক্ষা সেটাও তুমি জানাতে পারো। আর 18ই ফেব্রুয়ারি রয়েছে ভোকেশনালের সমস্ত সাবজেক্টের পরীক্ষা। তো তোমার তাহলে নেক্সট কোন ডেটে পরীক্ষা রয়েছে সেটা জানাও। আজকের পরীক্ষা কেমন হয়েছে, কোন জায়গাটা ঠিক তোমার সব থেকে ভালো উত্তর করতে পেরেছো, কোন জায়গাটা একটু ঘাটতি খামতি রয়ে গেছে সেটা সম্পর্কেও জানাতে পারো। তোমাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। প্রত্যেকের পরীক্ষা কেমন হয়েছে সেটা যেমন জানাচ্ছ, তেমনি পরবর্তী পরীক্ষার প্রস্তুতিও কিন্তু নিতে শুরু করে দিতে হবে। তবে যেহেতু একটু গ্যাপে রয়েছে পরীক্ষাটা, সেই অনুযায়ী তোমরা এটা ভেবে বসো না যে এখন আবার একটু ঢিলেমি করলেও চলবে, এটা একেবারেই নয়। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সিলেবাস অনুযায়ী টাইমটা কিন্তু তোমরা একেবারেই পাওনি, তাই যেটুকু সময় এখন হাতে থাকছে সেই সময়টার কিন্তু এক একটা মিনিটও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটাকে অবহেলা করে নষ্ট করলে চলবে না। কিছু সময় রেস্ট করে নাও, হালকা খাবার দাবার খেয়ে নাও, তারপরে গত দিনের একটা উপস্থাপনাতে যেমন বলেছিলাম ঠিক তেমনি এটাতেও বলবো, ইংরেজি বিষয়ের যা যা উপকরণ তোমার সামনে ছিল সেগুলোকে দূরে সরিয়ে দাও। নেক্সট যে বিষয়ের পরীক্ষা রয়েছে তার আপাত মস্তক যা কিছু, মানে একদম পেন থেকে শুরু করে তার সমস্ত বই, তার সহায়িকা বই যদি থাকে বা প্রশ্নোত্তরের বই, যা কিছু তোমার লাগবে বলে মনে হয় সমস্ত কিছু সব অ্যাক্সেসরিজকে একসঙ্গে করে নিয়ে সেইগুলো এক জায়গায় রাখো, কারণ যখন তুমি পড়তে বসবে সেটা যেন হাতের কাছে সবটাই একসঙ্গেই পেয়ে যাও। তো এইভাবে আবার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা সবই থাকলো। পরের পরীক্ষাও নিশ্চয়ই ভালো হবে। আজকেরটা কেমন হলো অতি অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের উপস্থাপনায়।